হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটা রেসিপি, চিকেন গ্রিল। তো এই রেসিপিটি আর কি কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, খেতেও যেমন দারুণ, দেখতেও সুন্দর হয়েছে। আর এই যে সসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বাসায় তৈরি করেছি। যদি লাগে বা প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে নক দিতে পারেন, আমরা রেসিপি দিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি গ্রিল আজকে বাসায় তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজ উপায়ে বাসায় তৈরি করে ফেলেছি খুবই মজাদার একটি গ্রিল। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট টাইম এখানে 1.5 কেজির একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর কি বুকের উপরটা এভাবে পিস পিস করে কেটে, যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকতে পারে। আমি একটু আর কি গভীরভাবে কেটেছি। আমি অনেকক্ষণ দিয়ে কেটেছি যাতে মশলাটা অনেক ভালোভাবে ভিতরে ঢুকে, আর ভিতরে যত ময়লা ছিল সব বের করে ফেলেছি। তো এই যে এখন এটার ভিতরে সুন্দর করে মশলা মাখিয়ে নেব। আমি মশলাগুলো এখন আস্তে আস্তে এটার উপর দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর এখানে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, তারপর একটু ফ্লেভারের জন্য দিয়েছি চিনি, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই। এখানে আদা রসুন বাটা ইউজ করা হয়েছে, এটা দেখায়নি, তো ভিডিওতে আসেনি। তো এখানে দিয়েছি আবার কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচের মতো তেল, আর 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। তো এখানে আবার একটি লেবুর রস আমি চিপে দিয়েছি। দিয়ে এখন সব একসাথে মিক্স করে এটাকে সুন্দর করে মশলা সহ ভিতরে মাখিয়ে নেব। অবশ্যই কাটা জায়গাগুলোতে হাত দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিব। আমি ওপাট দুপাটে সুন্দর করে আমি মশলাটাকে মুরগিটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেক ভালো মতো মশলাটা দেওয়া লাগবে। এই যে আপনারা ভিডিওতে যেমনটা দেখতেই পাচ্ছেন, ঠিক সেভাবেই দেবেন। আমি ওপিট সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমার পুরো মশলাটা মাখা শেষ। তো এটা যেহেতু কি পাগুলো একটু আলাদা যাতে না হয়ে যায় বা দেখতে যাতে খারাপ না হয়, তাই আমি পা দুটো রশির সাহায্যে বেঁধে নিচ্ছিলাম সুন্দর করে। এই যে আমার বাঁধাও কমপ্লিট, মশলা মাখাও কমপ্লিট। আমি এটাকে এখন তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিতে পারেন, বাট আমি রাখবো না, আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। আমি 5-6 মিনিটের মতো রেখেছিলাম, 10-15 মিনিটের মতো। তো এই যে এখন সুন্দর করে তেলে দিয়ে দিব। এখানে 10-15 মিনিট ম্যারিনেট রাখার পর তারপর এটা এখন তেলে দিব। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এটার ভিতরে আমি ওই আস্ত চিকেনটা দিয়ে দেবো। সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে এলে আমি অপর পিঠ উল্টে দেবো, ততক্ষণ এটা হতে থাক। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার এক পিঠ হয়ে গিয়েছে, তাই আমি ওই পিঠ উল্টে দিচ্ছি। অবশ্যই কিন্তু এক পিঠ ভালো মতো হয়ে এলে দেন তারপর আমি আরেক পিঠ উল্টে দিব। তো এই যে আমি এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই সময় খুবই মিডিয়াম রাখতে হবে, নাহলে পুড়ে যাবে বা খেতে মজা লাগবে না। এই যে আমার সব পিঠই প্রায় ভালো মতো হয়ে আসছে। আমি এখন সুন্দর করে এটাকে আবারও সব পিঠ একবার করে রাউন্ডে আবার ভেজে নিব সুন্দর করে, যাতে কাঁচা ভাবটা না থাকে, একবারে পুরোটা যেন একবারে কুক হয়ে যায়, ভিতরটাও আবার বাইরেরটাও মচমচে থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিল রান্না প্রায় শেষের দিকে। তো এই যে এখন আমি এটাকে একটু পিঠ উল্টে দিচ্ছিলাম আর কি আরও সুন্দর করে ভাজার জন্য, যাতে কোনো পিঠই কাঁচা না থাকে। তো আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দেন তারপর পরিবেশন করব।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রিল রান্না শেষ আর কি ভাজা শেষ, তাই এখন পরিবেশন করেছি। এই যে এই গ্রিলটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, অবশ্য মেয়োনিজ দিয়ে খেয়েছি। এই মেয়োনিজ এবং টমেটো সসটা আমরা নিজেরা বাসায় তৈরি করেছি। যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর গ্রিল অবশ্যই এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, কি ভেজে দেখবেন, খেতে আর কি বাড়ি থেকে ছোট বড় সবাই এত মজা করে খাবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।